সামান্থা শারমিন বলেছেন জামাতের আমিরের যে বক্তব্য যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। সামান্থা শারমিন তিনি বলেছেন যে ঠিকই আছে, জামাত, আল বদর, আল শামস আর প্রায় হারতে বসা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তার জন্য আমেরিকা ৭ম নৌবহর পাঠিয়েছিল না, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ আর জামাত এক না। এটা নিয়ে আসলে কি বলতে চাইবেন? এইটা তো সামান্থা শারমিনের বক্তব্য, আমি তার বক্তব্য নিয়ে কথা বলছি না, এটা তার পার্সোনাল অপিনিয়ন, পলিটিক্যাল বক্তব্য। আমি মনে করি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, কারণ আমেরিকার সাথে সম্পর্ক আমাদের তো আজকে না, এমন না যে ৭ম নৌবহরের ঘটনা ঘটার পরে আমরা আমেরিকার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছি, আজকে হঠাৎ এসে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে। আমেরিকার সাথে সম্পর্কটা আরো অনেক বেশি, হঠাৎ করে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হয় না, বরং আমেরিকার সাথে আমাদের আমাদের স্বাধীনের পর থেকে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক আছে। এমন না যে স্বাধীনের পরও আমরা সম্পর্ক বয়কট করেছিলাম, এরকম হয় নাই। ইভেন জাপানের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে, জাপানে বোমা ফেলেছিল, সাথে ভিয়েতনামের সাথে যুদ্ধ হয়েছে, সেই সব দেশের সাথেও তাদের সম্পর্ক আছে। সেটা ওই সবসময় গিয়ে আমি ৭ম নৌবহরের কথা দিয়ে যদি সবকিছু জাজ করতে চাই, এটা আমার কাছে মনে হয় না। দেখেন, গত ১৫ বছরের ফেসিবাদী শাসনের সময় আমেরিকা সবসময় বাংলাদেশে একটা অবাধ গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বলেছে। সো এইটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে একটা ভয়েস নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে এই যে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ আরও নানান কিছু মানবাধিকার ইস্যু যে আমেরিকা সবসময় সরব ছিল, আমেরিকা বা আমেরিকার নানান অর্গানাইজেশনগুলো এই র্যাবের ইস্যু যে অন্য দেশগুলো যখন কথা বলে নাই, তারা কথা বলেছে। তো আমি মনে করি এটা এরকম ঘোর ফেসিবাদের সময়ে তারা যে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে, এটা একটা বন্ধুত্বসুলভ আচরণ নিঃসন্দেহে। ৭১ সালে যেটা করেছে সেটা বন্ধুত্বসুলভ আচরণ ছিল না, সেটা তাদের পাকিস্তানের সাথে বন্ধুত্বসুলভ আচরণ ছিল। দুটাকে আলাদা করে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায়, এটা তো সরকারিভাবে আয়োজিত প্রোগ্রাম না, তাদের প্রোগ্রাম। দক্ষিণ প্লাজায় অতীতেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। এরকম কোনো বিদেশি দেশের কোনো প্রোগ্রাম এখানে অতীতে হওয়ার নজির এখানে নাই। এখন যদি সরকার অ্যালাউ করে, তাহলে তারা যদি এটা করতে চায় করে, সেটাতে আমি মনে করি না মেজর কোনো সার্বভৌমত্ব ইস্যু না। বরং আমি মাহবুবের সাথে অ্যাড করব যে চুক্তি তাদের সাথে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ আলাপের বিষয়। কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা একটা উন্মুক্ত জায়গায় তারা তাদের জাতীয় দিবস উদযাপন করেছে, এইটাকে মেজর ইস্যু আমি মনে করতেছি না। আমার কাছে মনে হচ্ছে বরং চুক্তিটা নিয়ে আলাপ হওয়াটা মেজর ইস্যু। ভারতের পাকিস্তান থেকেও যদি করা হতো, সেটাকেও কি আমরা স্বাভাবিকভাবে নিতে পারতাম? আপনি দেখেন, ভারতের ইস্যুটা যেখানে আনলেন, বাংলাদেশের জন্য, নতুন গভর্নমেন্টের জন্য এখন বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা। এই যে গত 15 বছর ধরে আমাদের ফরেন পলিসি হচ্ছে ভারত নির্ভর ছিল, এবং ভারতের সাথে আমাদের ফরেন মিনিস্টার বলছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এবং প্রধানমন্ত্রী বলছে ভারতকে যা দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না। এ ধরনের আমাদের দেয়ার সম্পর্ক ছিল, নেয়ার সম্পর্ক ছিল না। আমরা শুধু ভারতকে দিয়েছি, এবং ভারত অন্য কোনো দেশের সাথে আমাদের কী সম্পর্ক হবে সেখানে হস্তক্ষেপ করেছে। আমাদের দেশের ইন্টারনাল নির্বাচন, রাজনীতি, ক্ষমতায় কে থাকবে না থাকবে সেগুলো কন্ট্রোল করেছে। অর্থাৎ আমাদের দেশটা তাদের একটা প্রদেশের মতো করে তারা কন্ট্রোল করেছে। তো সেখান থেকে আমাদের যদি এখন বের হইতে হয়, তাহলে আমাদের কিছু নতুন বন্ধু লাগবে। আমেরিকার সাথে আমাদের দেয়া সম্পর্কটা কি হতে যাচ্ছে সেই আলোচনা নিচে ফিরবে একটা বিরতি। এই যে প্রধানমন্ত্রী যে চায়নায় সফর করেছেন বা ইউএস এর সাথে সম্পর্ক বিল্ড আপ করছেন, এইটা ভারতের এই প্রভাব থেকে বের হওয়ার একটা উপায় হতে পারে।